যারা বাস্তবমুখী গল্পের মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মালায়ালাম ইন্ডাস্ট্রি বেস্ট। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেরা 5টি মালায়ালাম মুভি শেয়ার করব, যে মুভিগুলো দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছে করবে, যে মুভিগুলো আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অর্ণব এন্টারটেইনমেন্ট। দেখতে থাকুন পুরো ভিডিওটি। একটা মুভি কতটা সুন্দর আর কতটা অসাধারণ হতে পারে, ব্যাঙ্গালোর ডেজ মুভি তার উত্তম উদাহরণ। মন খারাপের সময় এই মুভিটা জাদুর মতো কাজ করে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব কি যে চমৎকার একটা ব্যাপার, এই মুভিটা না দেখলে উপলব্ধি করতে পারবেন না। বাস্তবিক গল্প, সাবলীল অভিনয়, চমৎকার সিনেমাটোগ্রাফি, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এ যেন অনন্য সুন্দর এক নির্মাণ। এটাই মালায়ালাম মুভির বিশেষত্ব। সাধারণ ঘটনাগুলো ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে অসাধারণ করে তোলেন নির্মাতারা। মুভিটা একবার দেখলে এর রেশ হয়ে যাবে অনেক দিন। এখনও যাদের দেখা হয়ে ওঠেনি, দেখে ফেলুন চমৎকার এই সিনেমাটি। প্রেমিকা হারানো চেয়ে দ্বিগুণ কষ্টকর বন্ধু হারানো। প্রেমিকা শুধু ক্ষণিকের জন্য কাঁদিয়ে চলে যায়, আর বন্ধু হারালে সারা জীবনের জন্য কষ্টটা থেকে যায়। পারাভা তার একটি উদাহরণ। একটা সিনেমার ভিতরে কতগুলো মেটাফোর ব্যবহার করে কত রকমভাবে একটা গল্প উপস্থাপন করা যায়, সেটা দুলকার সালমান অভিনীত পারাভা সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখানো হয়েছে দুরন্ত ছেলেবেলা, পরিবারের উপর দায়িত্ব, বন্ধুরূপী ভাই হারানোর সুখ, সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা, বিভিন্ন ধরনের শান্তির বার্তা দিয়েছে এই পারাভা সিনেমাটি আপনি যতবারই দেখেন না কেন আপনার ক্লান্তি আসবে না। যারা এই সিনেমাটি এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন এই মাস্ট ওয়াচ মুভিটি। একটা মুভি যত অবাস্তব হয় ততই দর্শকের নজর কাড়ে, অথচ একটা মুভি ন্যাচারাল চ্যাপ্টার থেকে যে কি দুর্দান্ত কিছু সময় উপহার দিতে পারে, কুম্বালাঙ্গি নাইটস মুভিটি তার প্রমাণ। বাস্তব অনুভূতিকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে মালায়ালাম ইন্ডাস্ট্রি যে কী পরিমাণ তুখুর, সেটা নতুন করে বলার কিছু নেই। মুভিটা আপনি যতবার দেখবেন প্রত্যেকবার নতুনত্ব খুঁজে পাবেন। সুখ, দুঃখ, হাসি, কান্না, এই সব কিছু মিলিয়েই আমাদের জীবন। তবে প্রকৃতপক্ষে সে মানুষটাই সুখী, যে মানুষটা যে কোনো পরিস্থিতিতে থেকে তার জীবনকে উপভোগ করতে পারে। এখানে 4 ভাইয়ের সম্পর্কটাকে মূল গুরুত্ব দেওয়া হয়েছে। আকাশের মেঘের মতোই তাদের সম্পর্ক, এই ভালো তো একটু পরে খারাপ। নেই তাদের মা বাবা, এমনকি গ্রামের সব থেকে খারাপ বাড়িটাও তাদের কোনো কাজকর্মও নেই। এমন একটা ভাঙা পরিবার কিভাবে সুখ খুঁজে পাবে? কেই বা ভালোবাসবে তাদের? ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, বাস্তবতার প্রেক্ষাপটে অনেক কিছুই ফুটে উঠেছে এখানে, যা আপনার হৃদয়ের গহীনে গিয়ে অসাধারণ অনুভূতির ছোঁয়া দেবে। বিজিএম, সিনেমাটোগ্রাফি, লোকেশন যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। লোকেশনের কথা বলতে হবে আলাদা করে। এই সিনেমার শুধু লোকেশনগুলো দেখলেও আপনার মন ভরে যাবে, মনে হবে একবার হলেও কেরালা ঘুরে আসা যাক। প্রত্যেকটি চরিত্র তাদের সেরাটাই দিয়েছে এখানে। বিশেষ করে ফাহাদ ফাসিলের রহস্যময় চরিত্র, দুর্দান্ত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। মস্তিষ্কটাকে রিফ্রেশ করার জন্য হলেও দেখে নিন কুম্বালাঙ্গি নাইটস সিনেমাটি। I'm always imperfect at my home. বর্তমান জেনারেশনের অনেক ছেলেদের, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের বাবার সাথে একটা অদ্ভুত রকমের দূরত্ব থাকে, যেটা একসময় চীনের প্রাচীরের রূপ নেয়। কিন্তু তাই বলে বাবার ভালোবাসা তো আর কমে যায় না। মুভিটা দেখলে একটু হলেও আপনার বাবা মায়ের প্রতি, ফ্যামিলির প্রতি ভালোবাসা বেড়ে যাবে। একজন সন্তানের বাবা মায়ের প্রতি কি কি দায়িত্ব, কর্তব্য, তা এই সিনেমার মেকার দেখিয়ে দিয়েছেন। 2 ঘন্টা 42 মিনিটের এই পারিবারিক ড্রামাটি দেখার পর আপনার মনে হবে রান টাইম আরও কিছুক্ষণ বেশি হলে ভালো হতো। এই সিনেমা দেখার সময় আপনার চোখ দিয়ে কখন যে জল বেরিয়ে আসবে বুঝতেও পারবেন না। সিনেমার প্রত্যেকটা সিন, ডায়লগ আপনার মন কেড়ে নেবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে আপনার মনে হবে আপনি কোনো স্বর্গীয় সাউন্ড শুনছেন। অবশেষে এই সিনেমা নিয়ে আমি যতই বলবো তা শেষ হবে না। সবাইকে অনুরোধ করব এই সিনেমাটা
পরিবার নিয়ে দেখার জন্য। অবাস্তব আর অহেতুক সিনেমার ভিড়ে এইসব সিনেমা কজনই বা দেখে। কিন্তু আপনি যদি আপনার ব্যাপারে অজানা বিষয়গুলো দেখতে চান তাহলে এই সিনেমা আপনার অবশ্যই দেখা উচিত।